সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দু, আজ এমন একজন ব্যক্তির কাছে চলে আসছি, মানে আমার নিজের মনের মধ্যে অনেক অনেক প্রাউড অফ ফিল করতেছি। আপনারাও তাকে দেখলেই চিনবেন, এক নামে সবাই চেনে, সেই জনপ্রিয় শিল্পী। তো সেই চেনা মুখ, চিরচেনা মুখ, পাবনা জেলার কৃত সন্তান। সেই যে একটা গান শুনছিলেন, পাবনা থেকে চট্টগ্রাম আলহামরার বাসে, সেই শিল্পীর কাছে চলে আসছে আজ আমরা। মানে ধারণা করা যায় আজকে আমরা এখানে আসতে পারবো, এটা ভাবা যায়? তো দর্শকবিন্দু, এখন দেখাই যাচ্ছে ভাইকে, এই যে দেখে থাকুন সেই ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আকাশ ভাই ভালো আছে, পাবনা থেকে আলহামরার বাসে সেই গানের চিরমালিক। তো এই গানটা একসময় অনেক ভিউ হয়, কিন্তু সে সাময়িক দুঃখিতর কারণে পরবর্তীতে আর গান দিতে পারেনি। এখনও তার অনেক ভক্ত অপেক্ষা আছে তার গান শোনার জন্য। তো আজকে চলে আসছি সেই ভাইয়ের কাছে কথোপকথন করার জন্য। তো ভালোই লাগছে আমার। ভাই, আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার এই লাইভটা যারা দেখতেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি দীর্ঘ অনেক দিন আমি গান থেকে দূরে ছিলাম যে কোনো কারণে। যাই হোক, আমার দর্শক যারা আছে দেশের বাইরে বা বাংলাদেশে, আমি সবাইকে অনুরোধ জানাবো, যারা আমার ভক্তবৃন্দ আছেন পাবনা থেকে চট্টগ্রাম আলহামরার বাসে বন্ধু আমার বসেছিল সিটের ডান পাশে, এই গানটি অনেকেই শুনেছেন, কিন্তু আমাকে হয়তো অনেকেই চেনেন না। সেই গানের মালিক আমি শিল্পী আকাশ। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, বাংলা গান বেশি করে শুনুন, বাংলা গানকে ভালোবাসুন। বাংলা গান শুনলেই মনে হয় এটা আমার মাতৃভাষা বাংলাদেশ, আমি জন্মেছি এই বাংলাদেশে। সবাই বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষের সাথে থাকেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। বলো। আমার চ্যানেলটির নাম হচ্ছে জেবি এন্টারটেনমেন্ট টিভি। তো ভাই বলছে এই চ্যানেলটাকে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করতে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভাইয়ের নতুন কিছু গান আমরা উপহার দিব, ইতিমধ্যে রিলিজ হতে যাচ্ছে ভাই ঢাকা থেকে। তো সেই গানগুলো শোনার জন্য অপেক্ষায় থাকবেন অবশ্যই, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভাই, যেহেতু আপনার সাথে ঘুরতে ঘুরতে এই নদীর পাড়ে দেখা হয়ে গেছে, তো আমি ভাবতে পারিনি আপনার এখানে দেখা পাবো। তো আজকে হচ্ছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সেই হারানো দিনের পাবনা থেকে চট্টগ্রাম আলহামরার বাসে গানটি একটু উপহার দিবেন দর্শকদের জন্য। ধন্যবাদ ভাই, অবশ্যই আমি গানটি শোনাবো। পাবনা থেকে চট্টগ্রাম আলহামরার বাসে, পাবনা থেকে চট্টগ্রাম আলহামরার বাসে, বন্ধু আমার বৈশা ছিল সিটের ডান পাশে। হায় রে, বন্ধু আমার বৈশা ছিল সিটের ডান পাশে। হয়নি বলা বন্ধুর সনে, হয়নি বলা বন্ধুর সনে, নানি ছিল পাশে, বন্ধু আমার বৈশা ছিল সিটের ডান পাশে। হায় রে, বন্ধু আমার বৈশা ছিল সিটের ডান পাশে। যাই হোক, আমি নতুন গান আবার এই চ্যানেল থেকে আমি অবশ্যই একটি গান দেব। সবাই আমার সাথে থাকবেন, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন কিছু নিয়ে সবার মাঝে যেন আসতে পারি। আর আমার যারা ভক্ত আছেন, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে যারা আমার গানগুলো গ্রহণ করেছেন, গানগুলো শুনেছেন। আমি সবাইকে ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। সবাই বাংলা গান শুনবেন, সবাই আমার পাশে থাকবেন, এই চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো ধন্যবাদ আকাশ ভাইকে, এত সুন্দর একটা গান আপনাদের একটু হলেও তো শোনাতে পারছি আমি, এটাই আমি অনেক কিছু মনে করতেছি। তো পরবর্তীতে আপনারা নতুন কিছু গান পাবেন। আর সাথে আমি আর হচ্ছে এসে আকাশ ভাই, আমরা দুজন মিলে ইমন খান ভাইয়ের বাসায় যাব। কি বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ইমন খান ভাইয়ের গানগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সামনে কিছুদিনের মধ্যে আপনারা ইমন খানের গান আমাদের এই চ্যানেলটিতে পাবেন। তো আশা করি আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে, আর ভাইকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে সময় দিয়েছেন। ভাই তোমাকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। ইসামতি নদীর পাড়ে আছি, আর ইসামতি নদী নিয়ে কি বলবো, সবই তো জানেনই। ভাবতে অবাক লাগে তুমি গেলে পরের ঘরে, ভাবতে অবাক লাগে তুমি গেলে পরের ঘরে, এতটা পাশানি তুমি, এই কি তোমার প্রীতি। ইছামতি নদীর পাড়ে দিয়েছিলে যে কথা,
ইছামতি নদীর পারে দিয়েছিলে যে কথা, ভাবতে অবাক লাগে তুমি গেলে পরের ঘরে। থ্যাংক ইউ। ইছামতি নদীর পারে দাঁড়িয়েছিলাম, একটু গান বললাম। আমি ভাবতেও পারিনি এখন এই গান চলে আসবে দর্শক। তো গানটা আবার বলছে যে আমি এটাই অনেক খুশি, আমি ভাবতে পারিনি এখানে যে এই গানটা সে বলে দিবে। তো ইছামতি নদীর তীরে আমাদের আকাশ ভাইয়ের একটা হয়তো জীবন কাহিনী আছে যে কারণে গানটা বলছে। তো দর্শক বিন্দু পাশে থাকবেন সবাই, ধন্যবাদ।